ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে দিল্লির একটি প্রথম সারির দৈনিকে যে খবর প্রকাশ করা হয়েছে তা কার্যত নাকচ করে দিয়েছেন দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশি এক অনলাইন পোর্টালকে জানিয়েছেন, শেখ হাসিনা এখন যে স্ট্যাটাসে ভারতে রয়েছেন তাতে তাকে ভারতের ভিসা দেওয়া বা ভিসার মেয়াদ বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত, সরকারিভাবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা দিল্লি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কখনোই স্পষ্ট করেনি। আমাদের কোনো মাস্টার নেই, বাংলাদেশের জনগণই আমাদের মাস্টার, বাংলাদেশের জনগণই আমাদের শক্তি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগাগোড়া শুধু এটুকুই বলে এসেছে যে গত 5 আগস্ট শেখ হাসিনা সুরক্ষার কারণে সাময়িকভাবে ভারতে আসতে চেয়েছিলেন এবং তাকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে বাংলাদেশি এক অনলাইন মাধ্যম রিপোর্ট করেছিল যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি ট্রাভেল ডকুমেন্ট বা টিডি ইস্যু করেছে, যার ফলে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে দিলেও তাতে ভারত থেকে তৃতীয় কোনো দেশে সফর করতে শেখ হাসিনার বাধার সম্মুখীন হবেন না। হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। ভারতে যে বেশ কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকেন তাদের মধ্যে অনেকেই আজ পর্যন্ত ভারতের পাসপোর্ট নেননি। তারপরও তারা ভারত সরকারের জারি করা এই একই ধরনের টিডি দিয়েই দুনিয়ার নানা দেশে অনায়াসে ঘুরে বেড়াতে পারেন। এই টিডি বা ট্রাভেল ডকুমেন্ট এমন একটি নথি যা হাতে থাকলে যে দেশ সেটি জারি করেছে সেখানে থাকার জন্য তার আলাদা করে কোনো ভিসার প্রয়োজন হয় না। কার্যত এটি সে দেশের পাসপোর্টের মতোই কাজ করে। জয় বাংলা, স্লোগান দাও, জয় বাংলা। এই কারণেই দিল্লিতে একটি তথ্যাভিজ্ঞ সূত্র বলেছে যে যদি ধরেই নেই শেখ হাসিনাকে টিডি দেওয়া হয়েছে তাহলে তাকে আলাদা করে কোনো ভিসা দিতে হবে কেন বা ভিসার মেয়াদ বাড়াতে হবে কেন, সেটা তো বোধগম্য নয়। তবে তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন, শেখ হাসিনাকে টিডি দেওয়ার পাশাপাশি ভারত কিন্তু লং টার্ম বা দীর্ঘমেয়াদী রেসিডেন্সি পারমিট দিয়েও থাকতে পারে, যেটা কোনো বিদেশিকে ভারতের মাটিতে টানা দীর্ঘ সময় বসবাসের অনুমতি দেয়। যেটাই হোক, সহজ যুক্তি বলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তাকে ভিসা দেওয়া বা ভিসার মেয়াদ বাড়ানোর কোনো দরকারই নেই। এর আগে 8 জানুয়ারি ভারতের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস লিখেছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের পটভূমিতে ভারত সরকার তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে, যাতে তার ভারতে লম্বা সময় থাকতে কোনো অসুবিধা না হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তে জড়িত ছিল এবং তার অধীনস্থ স্থানীয় AFROর মাধ্যমেই এটি কার্যকর করা হয় বলে ওই খবরে দাবি করা হয়েছে। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা।